আজ যুবক মনে করছে জিন্দিগি এটাই, পেটে বুক লাগলে ভাত, ঘুমাইলে হোতা, আর বাকি টাইম মোবাইল, বাকি টাইম উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা। আর 2-4-5টা বন্ধু এক সাইজের বেনামাজি, এক সাইজের, এগুলা টোটো টোটো করে ঘুরা। কোন বাড়ির মাইয়া দেখা যায়, কোন বাড়ির মহিলা দেখা যায়, কারে কোন অশ্লীল কথাটা বলা যায়, কারে কোন অসভ্য কথাটা বলা যায়, এগুলা নিয়ে মুজাকারা, নিজেদের মধ্যে আলোচনা। এই নিকৃষ্ট কাজে হায়াতের ঘন্টা, মিনিট, সেকেন্ড পার হয়ে যাচ্ছে। আন উমরিহি ফিমা আফনাহু। অথচ প্রিয় বন্ধু, প্রতি সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম নবী বলছে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস আমলনামার মধ্যে ওঠে। হাদিসে মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নিঃশ্বাস মানুষের তার আমলনামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো, ওগুলো গুনাহ। টেলিভিশন দেখতে দেখতে যেই নিঃশ্বাসগুলো, গুনাহ। হারাম টাকা গুনতে গুনতে যেই নিঃশ্বাসগুলো, এগুলো কি? কথা বলেন না। মদ, গাঁজা, ফেন্সিডিল, নিকৃষ্ট জিনিস খাওয়ার সময়গুলো গুনাহ, গুনাহ, গুনাহ। গান বাদ্যের আড্ডার মজলিসে, বেহুদা মজলিস, এই সময়টুকুর প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস কি হচ্ছে? এখন আপনারা যে বসে আছেন, একেবারে প্রতিটা নিঃশ্বাস আপনারা ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে। কারণ এটা কি মজলিস? নেকের মজলিস, এটা কোরআন মজলিস, দ্বীনি মজলিস। এখন লাভ হইতেছে। মসজিদে বসে থাকে যতক্ষণ, ততক্ষণের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। কোন আলেমে দ্বীনের সাথে কথা বলতেছে যতক্ষণ, প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। মার খেদমত করতেছে, বাবার খেদমত করতেছে, সংসারের বিবি বাচ্চা পরিচালনা করতেছে, এই নিঃশ্বাসগুলো নেকি হিসাবে উঠতেছে। সুবহান। মানে নেক কাজ, শরীয়ত অনুমোদিত কাজ, এটার প্রতি নিঃশ্বাসে নেকি। আমার বলার উদ্দেশ্য হলো, হায়াতের প্রতি মিনিট আমাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহর নবী বলেন, প্রত্যেকের পুরা হায়াত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটার একবার হিসাব দিতে হবে। এরপরে আবার আল্লাহ বলবে, শুধু যৌবন কাল যেটা তোমার 15 থেকে 40, এই যৌবন কালের হিসাব আবার দাও। আবার বলো এটা, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো? মূল টাইম জিন্দিগির। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, জিন্দিগির 3টা সময় মানুষের। প্রথমটা দোফ, দুর্বল, শেষেরটাও দোফ, দুর্বল, শুধু মাঝের টাইমটা কুওয়া, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়। হাত ছিল, শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? পাও ছিল, কি ছিল না? চেহারা, হাত, মুখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু কি ছিল না? শুধু দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। কিছুদিন পরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে শক্তি দিয়েছি। এবার হাতও নড়ে, পাও নড়ে, দাঁতও নড়ে, সব কিছু দৌড়ায়, ঝাঁপ দিয়া, লাফ দিয়া, ফাল দিয়া, যা মন চায় তুমি করতে পারতেছ। আল্লাহ বলেন, কিছুদিন পর আমি আবার সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আবার পুনরায় এই দেহেই, একই বডিতে, দুনিয়ার মানুষ একই বডিতে 3 রকম করতে পারে না। এই কাঠ এটারে বার্নিশ করে বানাইছে চেয়ার, এটারে সে আবার দুর্বল বানাইতে পারবে না, সবল বানাইতে, একরকমই। আল্লাহ বলেন, আমি একই শরীরে, একই বডিতে আবার পুনরায় সেই শক্তিগুলো সরিয়ে দিয়ে, কমায়া দিয়া, আবার দুর্বল
এবং বৃদ্ধ বানায় দেই। ওই যে চাচা, লাল রুমালওয়ালা চাচা, যিনি হাতে লাঠি, চাচা আপনি গত 30 বছর আগে এরুম আছিলেন না? আয়ো এরুম আছিলেন। আপনি কি 30 বছর আগেও এরুম বুড়াই আছিলেন? এমন ছিলেন না, ঠিক কিনা বলেন? একটা জওয়ানি ওনার মধ্যেও ছিল, ওনার মধ্যেও ছিল। তখন একটা জওয়ানি ছিল, তখন লাঠি লাগতো না ওনার, উনি দৌড়তেন, ছুটতেন। আজ সেই শরীরে দুর্বল এবং বৃদ্ধ। তাহলে দুইটা হালাত। ভাইয়া, দোস্ত, নওজোয়ান, তুমি শোনো, মনে রাখো, দা বাপ আল্লাহর কথা